আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল ভাই কেমন আছেন? জি ভালো আছি রিপন ভাই, আপনি কেমন আছেন? আছি, আপনার দয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখে। আচ্ছা। আলহামদুলিল্লাহ ভাই। প্রতি সপ্তাহে তো আনকমনের শিরাটা দেখায় থাকেন, তো আজকে আসার পর দেখলাম শিরাটা রেখেছেন। ভাই এগুলো আসলে কি জাতের গরু? এখন থেকে যেগুলা গরু রাখবো আজ থেকে 2 মাস যাবত দর্শক দেখতেছে যে ধরনের গরু থাকবে সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে চেষ্টা করব ভালো কিছু রাখার জন্য। আচ্ছা এবং দর্শকের মাধ্যমে ভালো কিছু আইনি দেওয়ার জন্য বাংলাদেশের যেন যাত্রা সুন্দরভাবে করে চলতে পারে ভাই। এটা ভুল ভদ্র যদি আমরা কিনি ভাই, কথা বুঝেন, এই যে প্রবাস থেকে অনেক ভাইরা টাকা লাগাতেছে, আমরা কিন্তু মালগুলো নিজ দায়িত্ব তার বাসা পর্যন্ত পৌঁছা দিয়ে আসতেছি। এটা কিন্তু অনেক বিশ্বাসের ব্যাপার একটা। দেখেন এখন মানুষ কারো 10 টাকা দিয়ে বিশ্বাস করে না, আর এই যে লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে লাগাতেছে আমরা জিনিসগুলো তার বাড়ি পর্যন্ত যা পৌঁছা দেয়, এটাও কিন্তু একটা বিশ্বাসটা অর্জন করতে কিন্তু অনেকদিন টাইম লাগাছে ভাই। এখন দেখবেন প্রতিবেদনের মাধ্যমে 2 দিয়ে একটা গরু দিয়ে কি করছে না করছে, আসলে কিন্তু গরুগুলো তারা না। আচ্ছা, এটা বুঝতে হবে দর্শকদের। হ্যাঁ, এই গরুগুলো কিন্তু আসলে তারা না, এবং দর্শকরা ভিডিওটা নিয়মিত যারা দেখতেছেন তারা থেকে গরু ক্রয় করবেন, আমি মনে করি ভালো হবে। এবং দেখবেন যে গরু বিক্রি করার আগেই বলতে যে বায়না হয়ে গেছে, আসলে কিন্তু তা না। আপনি 5,000 টাকা দিতে চাচ্ছেন, বলতেছে যে ঠিক আছে ভাই দেন, আপনার বাইরে পৌঁছা দিয়ে বাদ বাকি টাকা নিয়ে আসবো, এটাও যাবে না, এটাও যাবে না, কেউ যাবে না। এটা দেখেন আজ পর্যন্ত কোনো দর্শক ভাইরা গেছে? আমার জানা মতে গাভী গরু যারা গাভী গরুর ক্ষেত্রে কিন্তু কেউ যায় নাই। তা আপনার কাছে অনুরোধ ভাই, এবার ভুল ভ্রান্তিতে কেউ পড়বেন না, কারো কাছে দিবেন না। চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক পাঠাবেন খামারে, আসি সে দেখি শুনি দুধটা দোয়ান করি, এই গরুর বাচ্চা নাকি এইটা, এই গরুটা দাঁতে বলেছে এতটা, সব কিছু মেলতাল করে দেখি শুনে নিয়ে যাবে। আমি মনে করি প্রতি সপ্তাহে ভিডিও ছাড়তেছে কারা কারা বিক্রি করেছে এটাও লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এবং সে কেমন খামারি, কি সমাচার, এগুলো আসলে ভাই সব তো আমরা এক জায়গার লোক। পাবনা জেলাটা কিন্তু ব্যবসায়িকের জন্য মেলা জায়গা ব্যবসায়িক আছে কিন্তু ভাই, তো এই জন্য কারণ নামটা বলা ঠিক না। যে ভাই কিনবেন সে একটু জ্ঞান খাটা দেখবেন যে আসলে কোন জায়গা থেকে মালটা নিলে আমি ঠকবো আর কোন জায়গা থেকে নিলে ঠকবো না, জিততে পারবো। জি, এটা আপনার জ্ঞান বিবেক খাটা আপনারা ক্রয় করবেন, আপনার টাকা আপনার বেটা। জি এটাই। জি, কিন্তু আমরা কিন্তু অনেক সময় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি দর্শকের মাধ্যমে, কিন্তু দর্শকরা বোঝে না, কেউ কেউ আর বোঝে, কেউ কেউ বোঝে, কেউ কেউ আসলে বোঝে না। আর যারা বোঝে না তাই আসলে লস হয়ে যায়, সেটাই লস খাবে। পরে ফোন দিয়ে বলবে যে ভাই আমি অমুক জায়গা থেকে গরু নিয়ে ধরা খাইছি, অমুক জায়গা থেকে বায়না দিয়ে আমার গরু দেওয়ার কথা বা দেওয়ার কথা দিই নাই। আসলে আপনি যে কোনো ফার্মে আপনি টাকা পেড করে দেবেন, গরু আমার মনে হয় বিশ্বাস একটা যাবে আপনার বাসায়। কিন্তু লোক চিনে খামার চিনে যদি টাকা দেন, সচেতন করে দর্শকরা দেন দেন যাই কিনবেন একটু আপনারা দেখে শুনে কিনবেন। এইটাই অরিজিনাল খামার দেখে, খামারিকে দেখে গরু কিনুন, এবং রাত 10টা বা 11টার সময় একটা ভিডিও কল দিন। হ্যাঁ, দর্শক জানেন যারা প্রকৃত খামারি তারা কিন্তু এক জায়গা থেকে ভিডিও দেয়, তারা সবসময় গরু আছে, সবসময় দেখবে। আর যার কাছে গরু কম আছে নাই, তারা দেখবেন ভিডিওর মাধ্যমে কি চাপা পেটতেছে, মনে হচ্ছে ওই বড় খামারি হয়ে গেছে। আচ্ছা, বর্তমান এটা বুঝতে হবে। এটা আপনারা যাই হোক এত কথা না বলাটাই ঠিক, যার যেরকম ভালো লাগে সে সেরকম দেখে শুনে। তো আসেন যে আপনার সংগ্রহগুলো একটু দেখি এবং দর্শক দেখে দেখানোর চেষ্টা করি। আচ্ছা দেখেন। নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। এটা আবার কি জাতের গরু? এটা ইন্ডিয়ান একটা গির, গুজরাটি গির। ইন্ডিয়ান গুজরাটি গির। আচ্ছা, এটার বয়সটা? এটার বয়সটা সবেমাত্র 2টা দাঁত। টাকা দেখেন ওর কান এবং মাথা এবং খুব হাইটটা টাকা দেখেন। আসলে এগুলো কিন্তু ভিডিও কতটুকু ভালো মনে হবে খায়রুল ভাই আমি কিন্তু জানি না, কিন্তু বাস্তবে দেখলে পরে তার মন ভরে যাবে ভাই। এতটুকু আমি দর্শকের কাছে গ্যারান্টি দিতে পারি, আপনারা চেষ্টা করবেন একটু বাস্তবে আসার জন্য খামারে। বাস্তবে না আসলে পরে এসব গরু আসলে ভালো দেখা যাবে না। সরজমিনে আসলে বোঝা যাবে গরুর হাইট সম্পর্কে, হাইট এবং মাথা। আসলে মাথার পর দেখেন তো একটা কলসি বসা রাখা যাবে নাকি? অবশ্যই রাখা যাবে। এই গরুগুলা কিন্তু আমার কোনো রেস্ট নাই ভাই। আচ্ছা, এই গরুগুলা আইছে আর ভিডিও দিচ্ছি ভাই, আসা মাত্র ভিডিও দিয়ে দিয়েছে। কিন্তু এই গরুগুলা যখন একটু রেস্ট পাবে, এই গরুগুলা যে কতটা সৌন্দর্য হবে এবং বাটগুলা টাকা দেখেন, উলান পালানটাও আমার সেরকম ভাবে ঠেক নাই গরুগুলা, যেভাবে আসতে হয়। আসলে যারা শখিন খামারি, যারা বড় বড় এগুলো জাতলি কাজ করতেছে, দূরে থেকে বীজ নিয়ে আসে বা বীজের জন্য আজকে সারও দেবো কাকা ভাই আমি। আচ্ছা, আজকে বীজের জন্য সারও পাবে, লটের মধ্যে 5টা যে একটা প্যাকেজ করেছি, প্যাকেজে সারও পাবে। ভিডিওটা দর্শক ভাইরা লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবে, কারণ এই জাতীয় গাভীগুলো হয়তো আপনার থেকে অ্যাভেলেবল নাও পাইলে সংগ্রহ করতে পারবে, কিন্তু সারগুলো আসলে মিলানে যায় না, পাওয়া যায় না। আজকে যে সার দেখাবো মাথা নষ্ট সার, আর বাচ্চারা টাকা দেখেন ইন্দুবাজিল, অরিজিনাল একটা ইন্দুবাজিল ছাড় বাচ্চা। বাচ্চাটা দেখেন কত সুন্দর, দর্শক বাচ্চাটা দেখেন, এর বড়ি থেকে কান বড়। হ্যাঁ, এ তো আসলে এগুলো তো রোড মারি আসা বাচ্চা ভাই। জি, আর এইগুলা বাচ্চা বেশি না 15-20 দিন যখন যাবে, টাকা দেখো বাচ্চার কান, বাচ্চার চুট, বাচ্চার লাভি, মানে কোনো দিক দিয়ে কমতে নেই। আমার দেশে যেরকম রাম ছাগল গুলো আছে না, কান মাটি একদম সেম টাকা দেখো।
তো মার থেকেও তো পার্সেন্টেজ এটা খুব এটা অরিজিনাল একটা ইন্দো ব্রাজিলের সার, আচ্ছা কিন্তু এইটাই বিটিং করার জন্য উপযুক্ত হবে যদি একটা বছর ভালোভাবে দুধ খাওয়া লালন পালন করতে পারে। ভবিষ্যতে এটাই কাজে লাগবে বীজ কেনার জন্য আপনি এই বাইরে যে দৌড় পাঁচটা করতে যে হবে একটা না। প্যাকেজ করেছি, পাঁচটার মধ্যে যার যেরকম সমর্থ সে সেরকম নিতে পারবে। জি যদি কোনো দর্শক ভাই 5টা করে একটা প্যাকেজে নেয়, সেই ক্ষেত্রে যে সারটা আছে কুরবানির জন্য নিতে পারবে, এমনিও নিতে পারবে, জি। এবং এই সারটা তার বিটিং এর জন্য কাজে লেগে যাবে। কাজে লেগে যাবে। হ্যাঁ জি, তো এটার সিঙ্গেলের দাম চাচ্ছেন কেমন? না, এটা সিঙ্গেলে না, এটা আমি লটটা করেছি 5টা দিয়ে একটা প্যাকেজ করেছি। আর এগুলো দুধের গ্যারান্টি থাকবে, যে কটা গরু দেখাবো 20+। 20+ দুধের গ্যারান্টি। 20+ দুধের গ্যারান্টি থাকবে। দেখেন এটা দর্শক, আমার খামারে আসবে, আসে সেটা উনিরা দুধটা দোয়ান করবে, দুধটা দোয়ান করি দেখে শুনে তারপর নিতে পারবে। এর আগে বেশ কয়েকটা গরু বিক্রি করছিলেন আপনি, এরকম গরু সম্ভবত? জি, আমি সবকিছু যা নিয়ে আসি ভাই আচ্ছা চেষ্টা করি, জান বান্ধে চেষ্টা করি যারা দেশের জন্য যেন ভালো কিছু দিতে পারি, ভালো কিছু যেন দেশে উৎপাদন করতে আচ্ছা রিপন পারে। ভাই, যার যার বিজনেস সে তো লুকায় রাখে, একটু বলবেন এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? এত সুন্দর গরু কেউ সংগ্রহ করতে পারে না, দর্শক আপনি দেখলে নিয়ে পরে আসেন বুঝতে কিভাবে? পারবে। আজ পর্যন্ত আমার ঘরে যে গরু আছে বাংলাদেশে কোনো বড় এগ্রো তো এরকম নাই, এটা আমি চ্যালেঞ্জ এরকম মাপের গরু আসলে এভাবে একসাথে এতগুলো মিলানো কঠিন। এতটি নাই। আচ্ছা এখন আমার খামারে পরে 15-20টা গিরা আছে, জি, অনেক এরকম নাই, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এটা সিরিয়ালে নাম্বার 1 5টা একটা এটা প্যাকেজ কিন্তু বাচ্চাটা সার বাচ্চা, সার বাচ্চা, অনেক সুন্দর একটা বাচ্চা ছিল। যে এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখি মারদি মাশাআল্লাহ, আরো একটি নিয়ে আসলেন, কি বলবো রিপন ভাই, একটার থেকে তার একটা সরেস, এর থেকে আরো একটা সরেস। সত্যি কথা আমার বলতে জিনিসগুলো খামারে আমি- আসলে টাকা থাকলে আপনার গরু একটাও রাখবে না, যার টাকা আছে। এটাই তো আমি বলতেছি, দর্শক ভাইরা যারা পাবনা আসবেন বিশেষ করে জি, একটা পাক অন্তত ভিজিট করে দেন খামারটা, চিড়িয়াখানার মতো এসে ভিজিটটা করে হ্যাঁ, যায়। যে আসলে রিপন ভাইয়ের নেন ঘরে বা না নেন, কেমন মাথার গিরা আছে, কেমন সব গরুগুলা জি। একটু অন্তত এসে বেড়া দেখে গেলেন, দেখে গেলেন, সবচেয়ে এটাই। ভালো লাগবে ভাই। আমার কথা নিতে না পারি আমরা, অন্তত না, দেখতে কারোর তো না পাবো। কারোর রেজেকে তো আল্লাহ পাক রাখেছে, জি, এটা তো অবশ্যই 10 টাকা কম আর 10 টাকা বেশি আল্লাহ পাক যার রেজেকে রাখেছে 2 কথার পরে কিনা বেচা হয়ে যাবে। হ্যাঁ। এটা উনি ভগ করবে না, আমার সাথে বেশিক্ষণ টাইমও নেবে না। টাইমও নেবে যে না। কিনবে সর্বোচ্চ 5 মিনিট কথা বললে পারে নিয়ে নেবে, নিয়ে নিবে। আর যে নেবে না সে দেখবেন 1000 কথা বলবে, নেবে না। এটাই বিষয়। তো যাই, এটার বয়স কেমন হয়েছে? এটাও 2 দাঁত ভাই। এটাও 2 দাঁত। হ্যাঁ, এটা 2 দাঁত, এটার বকনা বাচ্চা, বাচ্চাটাও গিরের বাচ্চা। টাকা দেখেন, বিশেষ করে এটা কিন্তু গুজরাটে গির। গুরজাটি। হ্যাঁ, বিশেষ করে ওই যে গলার কিনারে যে ছাপগুলো হয় উলানের যে বাট এবং লাভিটা টাকা দেখেন কি পরিমাণ সৌন্দর্য, এবং বাছুরের কানগুলা টাকা দেখেন, লাভিটা সর্বোচ্চ ভালো। এই বাছুরটা সর্বোচ্চ 10-11 দিন বয়স হবে বা 12 দিন এরকম। গুগলে সার্চ দিলে আসলে এই ধরনের গরুগুলো আমরা দেখতে পাই। ইন্ডিয়ার মধ্যেই দেখতে এবং পাবেন, এর আগে আপনাদের যখন কিন্তু ভিডিও করছি তারপরে দেখবেন আপনারা বয়স্ক গরুগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ আচ্ছা। ভাই, আর এগুলো কিন্তু সবে মাত্র 2টা করে দাম। 2 দাঁত 4 দাঁতে হ্যাঁ। পাওয়া যায় না আসলে। জি। আচ্ছা, অনেক সময় আপনাদের ভিডিও করছি আমরা ফটো দিয়ে, আর গরু না পাইলে এই সব গরু হ্যাঁ, ফটো ইন্ডিয়ান চ্যালেঞ্জ থেকে ফটো কাটি এখানে দিয়ে দিছেন, বসাইছি। কিন্তু আমার কাছে ফোন আছে ভাই ওই ফটোওয়ালা গরুটা কই? ফটোওয়ালা গরু কোথায়? কিন্তু এটা তার আমাদের আপনার কাছে কাছে বলছে ভাই গরু দেখান ভিতরে একরকম, বাইরে ফটো দেন আর এক রকম, এটা আবার কেমন হিসাব? জি। কিন্তু এখন আর দর্শকরা এটা বলতে পারবে না। এখন ভাই এটা ফটো যা, চেষ্টা গরু তাই। করব দর্শকের মাধ্যমে আজ পর্যন্ত কেউ বাংলাদেশের মধ্যে এরকম কোয়ালিটির গির দেখাতে পারেনি। দর্শকরা যদি আশ্বাস দেয়, ভালোবাসে, জি, গরুগুলা যদি আমি বিক্রি করতে পারি আবার নিয়ে এসে আবার দেখাতে পারবো ভাই। দেখাতে পারবেন। জি, আচ্ছা, তো এটার দুধের গ্যারান্টি কেমন থাকে? এটাও 20+ থাকবে এটাও ভাই। 20+ হ্যাঁ, থাকছে। টাকা দেখেন তো গরুটার লুকুসটাকে, জি। মানে গরু সুন্দর ধরে সারাদিন পরে আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য যাই করেন, খামারে পরে আমার আসলে এসে দেখলেই একটা পলক মন নজর ভরে দিলেই যাবে। মনটা ভরে যাবে। জি 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 ভাই। নাম্বার 3 আরো একটি নিয়ে এসেছেন, এটা তো আরো সুন্দর একটা গরু। এটা কি জাতে? এটাও সবেমাত্র দাঁত ভাঙতেছে কিন্তু ভাই, এখন 2 দাঁত ফুল হয় না। দাঁত ভাঙতেছে। হ্যাঁ, টাকা দেখেন এটাও কিন্তু গুজরাটি এত গির, বড় হয়ে গেছে। এটাও গুজরাটি। টাকা দেখেন তো বডিটা আছে, ডবল বডির একটা গরু, কি পরিমাণ যে হাইট আছে জি। দর্শককে আমি বলি বোঝাতে পারবো না যদি বাস্তবে না আসে। বাস্তবে না আসলে আর বোঝানো পশমটা কঠিন। এত সুন্দর তেলতেলা, টাকা দেখেন যে ওর যে মাথার যে ব্যান্ডটা ভাই, কি পরিমাণ ব্যান্ড মাথাটা, বিশেষ করে ওর যে লাভিগুলা, জি, ওর যে বৈশিষ্ট্যগুলা, মাজার যে গেটআপটা সর্বোচ্চ ভালো ভাই। সর্বোচ্চ ভালো একটা হ্যাঁ। যেটা পেয়েছে। এটা যে আমার নিজের জিনিস আমি তাই ভালো বলতেছি এত তা না, এটা দর্শকও ভালো মনে করতে জিনিসে হবে। যদি ভালো বলা এখন- যায় বলতে এখন হবে। কার রেজেকে আছে না আছে এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহ পাকই জানে, কিন্তু ভাই জিনিস 100-তে 100 গ্যারান্টি। 100 হ্যাঁ, হ্যাঁ, এটা টাকা দেখেন তো দুধের লাভিটা এবং জি। বাট চারটা এবং ওর বডি টাক্সারটা, মাজার সাইডটা কি পরিমাণ শরীরে ভারী, ভাঙতি নেই এবং এটা আর কি। বাচ্চাটাও দেশে আলহামদুলিল্লাহ বকনা বাচ্চা, বাচ্চাটাও গিরের একটা বাচ্চা, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা। বাচ্চার বাচ্চাটা বয়স কয়দিন হয়েছে? বাচ্চা 14-15-16 দিন এরকম হয়েছে। 15-16 দিন হয়েছে না? এই জি। যে হাঁটতেছে, দর্শক দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে যারা বাস্তবে শৌখিন না দেখলে তারাই পরে আসলে বুঝতে এগুলো পারবেন এই সংগ্রহ করতে গরুগুলা। পারবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো এটার বাস্তবে দুধে আসলে কত পরে থাকতে বেশি ভালো পারে? লাগবে। দুধে এটা 20+ গ্যারান্টি, 20+ 3টারই লিটার? 20+ গ্যারান্টি। আচ্ছা। হ্যাঁ,
এগুলোকে সিঙ্গেলের দাম বলবেন না না, নাকি? এটা 5টাতে একটা প্যাকেজ করেছি, প্যাকেজ 5টার করছেন। প্যাকেজের 3 নম্বর এই গরুটা। আচ্ছা, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ভাই দেখেন। সিরিয়াল নাম্বার 4 আরো একটি নিয়ে আসলেন, মাথা সম্ভবত শিং নেই, এটা কি জাতের? ভাই আসলে এইগুলো হচ্ছে আপনার গুজরাটি গির, এই হচ্ছে 100 বিটের গুজরাটি গির। মাঝখানে একবার দেখাইছিলাম দুটা, একটা সার একটা মুন্ডি আচ্ছা, হ্যাঁ। গুজরাটের। আর আজকে একটা পাইছি ভাই, এ অনেক আসলে এগুলো অনেক পরিশ্রম করে মিলাতে হয় ভাই। এগুলো যে কি পরিশ্রম, আপনার গুগলে সার্চ দেবেন এক গুজরাটের মধ্যে এরকম কিছু গেটআপের দেখবেন, উলান পালানলে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে হ্যাঁ, না। কিন্তু এটা কিন্তু আসলে রেস্ট পায় নাই ভাই, এগুলো রেস্ট পাইলে পরে তো রাতে আসা গরু সব। জি। এগুলো রেস্ট পাইলে পরে মনে করেন আপনার 2 4 5 7 দিন যখন রেস্ট পাবে সেখন উলানের জোয়ার এসে যাবে ভাই। এগুলো তো অনেক রোড মারি আসা গরু। আর এই গরুগুলো আপনার সর্বোচ্চ দুধের গরু, এটাও 20+ গ্যারান্টি থাকবে। এটাও দাঁতে দুইটা, এটা প্রথম বাচ্চা দিল ভাই। প্রথম বাচ্চা দিয়েছে, হ্যাঁ, বাচ্চাটা হ্যাঁ। কি জাতের? বাচ্চাটা আপনার বকনা বাচ্চা, বাচ্চাটাও 100 বিটের একটা গির বাচ্চা। বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে তাও 12 14 দিন 15 দিন এরকম 12 হবে 14 ভাই। দিন 15 দিন এরকম হচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ। বাইরে এটা জন্ম হ্যাঁ, নিয়েছিল? বাইরে জন্ম নিয়েছে ভাই। আচ্ছা। কিন্তু গরুটা কিন্তু অনেক বড় হাইটের একটা গরু, অনেক বড় লম্বা। আসলে ভিডিও হ্যাঁ, বড় গরুগুলো আমার কোনো শুনেন, সময় ভালো আসবে না। সর্বোচ্চ বড় কথা যে আপনি বলছেন বড় বড়, প্রত্যেকটাই বড়। এখন আমার কোনটাকে আপনি বড় বলবেন প্রত্যেকটা না? গরুই বড়। আমার নিজের গরু আমি নিজে বলি যে দর্শক ভাইরা আসবেন, আগে ভিডিওটা চালু করবেন আমার খামারে জি। এসে দেখবেন যে ভিডিও চাই বাস্তবে গরুগুলো সুন্দর আছে কিনা। জি। ভিডিও চাই আপনার বাস্তবে রাত দিন সুন্দর হতে হবে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই। জি। ভিডিওত বড় গরু কোনো সময় বড় আসে না, আপনারা অথবা নিজেরা খামারে একটা ভিডিও করে দেখবেন যে বড় গরু কতটুকু দেখা বড় যায়? গরু কতটুকু দেখা যায়, তারপরে আমার গরুটার আইডিয়া করবেন। আসলে রিপন ভাই বলতেছে আসলে বাস্তবে কেমন। বাস্তবে কেমন? হ্যাঁ। আচ্ছা, তো সবকিছু মিলে এটার দুধ আসবে 20 লিটারের মতোই আর কি। 20 লিটার উপরে ছাড়া নিচে আসবে না নিচে আসবে না গরুগুলোর আর কি। দুধ ভাই। জি। আচ্ছা। আর এই গরুগুলো যারাই কিনবে, আমি মনে করি যারা শৌখিন খামারি বা যারা বাংলাদেশে বড় বড় এগ্রো করতে অনেক দিন প্রজেক্ট করতেছে, ভালো জাত তৈরি করার জন্য, ভালো তাদের একটা জন্যই বাচ্চা আসার perfect জন্য, আসলে। ভালো একটা শৌখিন খামার করেছে যে আমি ভালো জাত তৈরি করব খামার থেকে, জি। তার জন্য এই গরুগুলো আসলে ভাই খুব পারফেক্ট গরু। Perfect। এগুলো আপনি অ্যাভেলেবল টাকা আছে কিন্তু মিলাতে পারবেন না ভাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই। দেখেন ভিডিও তো প্রচুর গরু বিক্রি করতেছে লোকজন, জি। কেউ আজ পর্যন্ত কেউ এরকম দেখাতে মাল পারছে ভাই? দেখাতে পারতেছে না। আজ পর্যন্ত কেউ দেখাতে পায়নি, কিন্তু আশা করি সামনে কি হবে জানি না। কিন্তু বর্তমান যে গরুগুলো দেখাচ্ছি আমার মনে হয় না যে এই যে 2 মাসের মধ্যে যে গরুগুলো দেখাচ্ছে আজ পর্যন্ত কেউ দেখাতে পারছে ভাই। জি, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। নাম্বার 5, এটা আবার কি নিয়ে আসলেন রিপন ভাই? এটা আমার জল লাইফে তো মিস্ত্রি অনেক ভাই। প্রোগ্রাম করছে, কিন্তু এত সুন্দর সারের আর এরকম গেটআপের প্রোগ্রাম সত্যি সত্যি করতে পারিনি আমি। ভাই আমি চেষ্টা করবেন, দর্শক ভাইরা দোয়া করবেন যেন ইচ্ছাও ভালো কিছু যদি আচ্ছা, পাই আমি যেন অনেক বড় বড় এগ্রো আছে বর্তমানে বাংলাদেশে, এই ঈদের আগে গরু বিক্রি করে থাকে। আমার চোখে দেখা মতো এরকম সার তারাও দেখাইতে পারে নাই। মানে বিশেষ করে কিন্তু এই এরকম গরুটা প্রায় সা- 1 হাত দশক, প্রায় 1 হাত হাতের কিন্তু নাভি উপরে, হবে। এক হাতের উপরে আপনার চুটটা আছে ভাই। চোটটা আছে, হ্যাঁ। আবার এক হাতের গলায় উপরে। কম্বল। আর যদি এই চুটটা যে কি পরে আপনারা টেপ দিয়ে এসে মাপবেন, একটা হাত লাগা সাথে টেপটা দিয়ে মাপবেন যে আসলে রিপন যে চুটের কথাটা বললো যে আসলে কতটুকু সৌন্দর্য। এই গরুর আমি একটা বৈশিষ্ট্য বলি, এটা লট করার কারণটা কি ভাই, এটা যদি কোনো দর্শক ভাই খামারে পালার জন্য নিতে পারেন সেও নিতে পারবে, এবং এটা কুরবানি দেওয়ার জন্য শৌখিন ভাই সামনে কুরবানি দিতে পারবে, জি। যেহেতু দাঁতে দুইটা। এবার বিষয়টা বলি, যদি কোনো দর্শক ভাই মনে করে যে না আমি একটা বছর রাখবো প্যাকেজ আকারে নিয়ে সারি গরুটা, প্যাকেজ হোক আর সিঙ্গেলে হোক সেটা বিষয় না, যে আমি একটা বছর গরুটা রাখবো, রাখি সারি সামনে বছর
গরুটা বিক্রি করবো। আমার খামারে 5-7 পিস ছায়াল গরু আছে, 5-7 পিস গিরের বকনা আছে। আমি এই গরুটা দিয়ে বীজ দিই, বাচ্চা রাখি ছাড়ি, পরে এটা কুরবানি দিলে দেবো বা বিক্রি করে দিলে দেবো। আচ্ছা। সেসব বাইরের জন্য আমি মনে করি পারফেক্ট হবে না ভাই। আমি যেটা মনে করি এই সারটা বিটিং এর যতদিন জন্য পর্যন্ত উপকার দিবে, হবে। মানে জি। সক্ষমতা আছে ওদের মধ্যে বিটিং করানো উত্তম। কারণ জি জি, এগুলো তো বীজ পাওয়া যায় অ্যাভেলেবল না পাওয়া আসলে। যায় না। আর দেখেন তো মাথার পরে কলসি বসানো যাবে কারণ কিনা ভাই। আপনারা বাইরে থেকে যে গরু দেখেন সংগ্রহ যে করেন, শিংটা মনে হচ্ছে জি, কিন্তু ঘাড়ের পরে শিং। ঘাড়ে পড়ে এসে পড়ছে, মাথার হ্যাঁ। পর কোনো শিং নাই, শিং মনে হচ্ছে নেই। ঘাড়ের পর আছে শিংটা একদম ভাই। সুন্দর একটা গরু, এর উপরে আর একমাত্র মাথা হয় সুন্দরের না উপর ভাই। সুন্দর যেটাকে হ্যাঁ। বলা এটাই সেটা। আর এই গরুগুলো যে 5টা প্যাকেজ যদি কোনো দর্শক এইটার সঙ্গে নেয়, জি এই 5টা তো সিমেন্স দিতেই পারবে এটা দিয়ে। জি প্লাস এই যে 1 নম্বরে যে সার বাচ্চাটা দেখাচ্ছে ইন্দু বাজিল, জি। ওইটা কিন্তু আবার 1 বছর পরে বিটিং এর উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন তো সুটটা কি পরিমাণ চোরটা ভাই। কি অনেক সুন্দর, অনেক তো সুন্দর। দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, যারা শখিন খামারি আছেন চেষ্টা করবেন, বা যাদের কাছে ছায়ালের খামার আছে, গিরের খামার আছে, অনেক সময় ডাক্তার দিয়ে বীজ দিলে পরে বকনা গরুগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। জি, পরে কি করা লাগে, কষার কাছে বিক্রি করা লাগে। জি। কিন্তু সেই বাইরের উদ্দেশ্য বলি, আপনারা এটা কিনতে হবে তার কোনো মানে নাই। আপনারা যেন থেকেই হোক একটা ভালো জাতমান দেখে কেনেন, নিজের বীজ দেওয়ার জন্য। খামারে বড় বড় এগ্রোথ কিন্তু প্রত্যেকটা এগ্রোথ কিন্তু আপনার সার আছে ভাই, সার আছে, বীজ হ্যাঁ। দেওয়ার জন্য। ফিজিয়াম গরুর বীজ দেওয়ার জন্য ফিজিয়াম সার আছে, শায়াল গরু বীজ দেওয়ার জন্য বাহামা করজ সার আছে, গির গরু বীজ দেওয়ার জন্য গিরের সার আছে। জি। তা আমি মনে করি যে সব খামারির ভাইরাই একটা করে সার রাখবেন, আপনার গরুটা নষ্ট হবে না। নষ্ট হবে না। জি, আসলে কি বলবো, আমার যদি টাকা থাকতো রিপন ভাই গোটা আমি নিজেই নিয়ে যাইতাম। এই গরুটা যদি মানে 1 এত বছর সুন্দর একটা পালতে গরু। পারে, সর্বোচ্চ এখনই কিন্তু 10 মনের উপরে ছাড়া নিচে গোস্ত নাই ভাই। আমি ওজন না শুধু শুধু গোস। 1 মণ ধরলাম, এর যে নজর বা দেখার যে একটা যে সৌন্দর্য, একটা সৌন্দর্য, হ্যাঁ। এইটা আপনি আসলে করতে আপনার পাবেন। ভিডিওত কিন্তু দর্শক ভাইরে কতটুকু দেখাতে পারতেছেন আমি জানি না, কিন্তু বাস্তবে গরুটা যদি কোনো দর্শক ভাই দেখে, জি। সে আর থুয়ে বাদ যাবে না। কিস্তি তুলে হলেও নিয়ে যাবে, হ্যাঁ, যদি টাকা 100% নাও থাকে, আমি 100% যাই ভাই। হোক সুন্দর, অনেক সুন্দর একটা গরু। আচ্ছা, আর যদি কোনো দর্শক ভাই 5টা করে একটা প্যাকেজে নেন, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের যে প্রান্তে বিক্রি করি, যদি 100 টাকাও বিক্রি করি, গাড়ি ভাড়া রাখালটা ফ্রি, গাড়ি ভাড়া রাখাল আপনি ফ্রি দিয়ে একদম দিবেন। ফ্রি। এই 5টা গরু নিতে হলে কিন্তু আমার 20 ফিট গাড়ি লাগবে ভাই। জি হ্যাঁ, বড় বড় গরু। বড় গরু ছাড়া 20 ফিট গাড়ি ছাড়া কিন্তু হবে না। তো এই জন্য বলতেছি যে প্রান্তেই বেশি গাড়ি ভাড়া রাখাল আমার একদম না free রাখাল তো ভাই। আপনি দিতে হবে, এত সুন্দর গরু যদি একটু খোঁতা হয়ে যায় তাহলে তো হ্যাঁ, দেখতে হ্যাঁ, কেমন এটা লাগলো দেবই ভাই বিষয়টা। রাখাল। আমি এটা যে ভাই কিনবে উনি না বললেও আমি রাখাল পাঠাবো। আচ্ছা, তো এই 5টা সাইড করেন, এরপর যেটা আছে সেটা দেখান। আচ্ছা ভাই দেখেন, নাম্বার 6 আরো একটি নিয়ে আসেন, এটা কি জাতের? এটাও একটা গির গাবি ভাই, এটাও একটা গির এটা গাভী। বাংলা গির গাবি। এটা আচ্ছা। আমরা বাংলা গির গাবি সত্যি কথা বলতে রিপন ভাই, এখন একটা কথা বলি, বলেন। এত এগুলো কিন্তু ভালোই, কিন্তু ভালোর উপরে ভালো দেখাইছেন, এইগুলো এখন লাগবে তো খারাপ, এটা স্বাভাবিক আমি বিষয় কিন্তু। এই জিনিসটা দেখানোর মানেটা হচ্ছে ভাই, আচ্ছা আমরা কিছু কিছু সময় প্রতিবেদনে বলতেছি ইন্ডিয়া থেকে গরু নিয়ে আইছি, আচ্ছা বর্ডার অঞ্চল থেকে গরু নিয়ে জি। আইছি। আমার গল্প শোনা গল্প, ওই যে গিরগুলো দেখালাম, 1 পিস পার করতে 1,30,000, 40,000, 1.5 লাখ টাকা করে খরচ হয়। আচ্ছা উনিরা বলে আর কি আমরা শুনি। আচ্ছা। এই গরুটা কিন্তু বেচবই আমি 1,60,000 টাকা। তাহলে কিভাবে এটা বাইরের ইন্ডিয়ান গরু হলো ভাই, হ্যাঁ, এটা ঠিকই মানে আছে। বাংলা গির ভাই। জি এটা 100% বাংলা গির। এটা যেটা আমরা বলি ওটা মিথ্যা কথা বলি, আচ্ছা এটা 100%। তো দর্শক ভাইরা যেগুলাই কিনবেন, যে সারটা দেখালাম ভাই, যে জি। সার গরুটা, এই সারটা দিয়ে যখন বীজ দেবে ভাই, এটা কিন্তু 100 বাচ্চা হবে, যেহেতু এটা করস, করস ছাড়টা 100, 100 এবং করসের মধ্যে যদি 100 দিয়ে সিমেন্স দেওয়া যায়, আমার একটা দীর্ঘ বিশ্বাস 75% হওয়ার সম্ভাবনা থাকে। 80%, 85% এরকম একটা থাকবে। ভালো বাচ্চা এর থেকে আশা করা যাবে আশা ভাই। করা যাবে, হ্যাঁ। কিন্তু আপনি যদি এটা যদি পুরোটা সায়াল হতো, তাহলে কিন্তু আপনার 100 গির হতো না, না তা তাহলে একটু করস হতো, এরকম করস হতো ভাই, 50 হইতো, এই যে এরকম করস হতো খরচ ভাই। হইতো। জি আচ্ছা, এটার বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 2 দাঁত ভাই, প্রথম 2 দাঁত। বাচ্চা দিল। টাকা দেখেন গরুর বডি টাকচারটা কত জি। সুন্দর। আসলে আমি যে গরুগুলো দেখালাম, দর্শক ভাইরা এখন ভিডিওটা চোখই নষ্ট হয়ে মনোযোগ দিয়ে গেছে। দেখবেন, আপনার প্রত্যেকটা গরু মনের আচ্ছা। কাছে ভালো লাগবে ভাই। জি, তো এটার বাচ্চাটা কি জাতের? বাচ্চাটাও বকনা বাচ্চা, বাচ্চাটাও খুব হাই বড়দের একটা বাচ্চা ভাই। হাই গ্রোথের বাচ্চা। হ্যাঁ, আর বকনা বাচ্চা। উলানটা দেখছেন একদম পিসাবের ধারে থেকে কিন্তু ভাই, জি পুরা উলানটাই ওর দুধের উলান ভাই। জি, এবং বাটটা এই পেন্সিল বাট। হ্যাঁ, এই গরুটা দুধ দেবো যে কোনো দর্শক ভাই 13 লিটারের গ্যারান্টি থাকবে, 1 লিটার হলেও বেশি পাবে ভাই। আচ্ছা, 13 লিটার দুধের গ্যারান্টি থাকে। হ্যাঁ, 1 লিটার দুধ হলে ওই গরুটা থেকে বেশি পাবে, এটা 100% চ্যালেঞ্জ জি, দিয়ে বলতে বাচ্চাটা পারবো। বয়স কয়দিন হয়েছে? বাচ্চার বয়স আজকের দিন গেলে 7-8 দিন হবে ভাই। 7 থেকে 8 দিন হবে না? হ্যাঁ। আচ্ছা, মা এবং বাচ্চা সাথে দুধ আছে 13 লিটার, জি, সেই হিসেবে কত টাকা দাম চাচ্ছেন? এটা কোনো দরদাম নেই, একদম ভাই যান 60,000 টাকা, 1 লক্ষ, একদম 1,60,000 টাকা। একদম 1,60,000 টাকা জি, দাম। তবে বাচ্চাটা কিন্তু ভালো এটা পার্সেন্টেজ পাইছে। কোথাও থেকে আমার মনে হয় না যে কোনো খামারি এরকম রেটে একটা 2 দাঁতের বকনা, এরকম একটা গাবি, এরকম দুধ শুদ্ধি কেউ দিতে পারবে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। জি। ওর শরীরটা দিক টাকা দেখেন তো ভাই, কোনো স্পট বলতে কোনো না, জিনিস আছে? স্পট নেই। একদম তেলতালি, একদম নিখুঁত একটা গরু ভাই। জি এবং কি যদি কোন দর্শক ভাই আল্লাহ পাক যদি দয়া করে 6টা প্যাকেজেও নিতে পারে।
নিতে পারলে আবার হ্যাঁ, এর ভিতর তো পাশাপাশি কেউ নিয়ে দুটা নিতে পারে, একটা নিতে পারে, এটা যার যার রেজেকে যেমন- জি। রেজেকে রাখেছে ভাই, এটা এটাই। যার যেমন সমর্থ না, তবে মানে আমাদের বাটগুলো সমর্থ ভাই- আছে কিন্তু রেজেকেরও তো থাকতেই হবে। জি, গরুর বাটটা অনেক সুন্দর ছিল, যারা দহন করে রাখাল তারাই শুধু বুঝতে পারবে এটার কি হ্যাঁ, মর্যাদা। এটা দেখেন একদম পিসাবের ধারে কাছ থেকে কিন্তু উলানটা ভাই খুব সুন্দর, এগুলো সামনে বেনে যায় 20+ দুধ থাকবে 20 ভাই। প্লাস দুধ থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ভাই দেখেন। তো রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খামারে বাছাই করে 6টি গরু দেখালেন। আমার মনে হয় যে যে ব্যক্তি নিবে, যদি আল্লাহ কপালে তার রাখে, 6টা একজনই নিয়ে নিবে, যদি আপনার সঙ্গে দামে আলোচনায় ভাই, পড়ে। টাকা পয়সা আলহামদুলিল্লাহ কম বেশি সবারই আছে, জি, কারোর মন আছে কারোর মন নাই, আচ্ছা, কিন্তু এইরকম জিনিস আপনার কাছে অনেক টাকার মালিক, আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু ভাই এরকম জিনিস আপনার 2 পিস 5 পিস সারা বাংলাদেশ খুঁজবেন মিলাতে পারবেন না, একসঙ্গে মিলানো একটু কঠিন। মিলানো করেন। কিন্তু এই যে বলবেন না যে আপনি কোন পাইছেন, ভাই আমরাও কিন্তু অনেক পরিশ্রম করি ভাই, একটা একটা করে অনেক কিনে কিনে পরিশ্রম গুছাইছেন। করি, একটা দুইটা করে গুছা এই গরুগুলো দেখেন 20-22টা গরু খামারে রাখেছি ভাই, অনেক পরিশ্রম করার পরে কিন্তু। জি, তো দর্শক ভাইয়ের কাছে একটা জিনিস বলি আমি, দর্শক ভাইরা যে যেন থেকে কিনবেন চেষ্টা করবেন একটু খামারমুখী হবার জন্য, আর কোনো ভুল তথ্য বলবেন না, কোনো বাজে মন্তব্য করবেন না। আসলে ভাই আমরা অনেক পরিশ্রম করে এই গরুগুলো কিনতে যাই ভাই, জি। অনেক শ্রম দিয়ে নিয়ে আসে আপনাদের মাঝে দেখাচ্ছি ভাই। দেখেন তো যদি এগুলো অ্যাভেলেবল থাকতো তাহলে তো আরও অনেক খামারে দেখাতো ভাই, জি। আজ পর্যন্ত কি কেউ দেখাতে পারছে? না। দেখাতে পাইনি, কিন্তু এগুলো অনেক শ্রম দিই ভাই আমরাও। তো এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, খারাপ কোনো কমেন্ট করবেন না ভাই। কমেন্ট করবেন না। আচ্ছা, জি, তো সব শেষে আপনি খামারের ঠিকানা, নাম, পরিচয়, নাম্বারটা দিয়ে শেষ করবেন। আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই। দাসুরিয়া। জি, জি, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।